টানা ২১ দিনের রিমান্ড শেষে কারাগার সংসদ সদস্য জাফর টানা ২১ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে কক্সবাজার-১ চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে। কক্সবাজারের পেকুয়া থানার ৩টি মামলার রিমান্ড শেষে আজ মঙ্গলবার সকালের দিকে তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবিরের আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে নিযুক্ত রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি এপিপিবি গোলাম সরোয়ার প্রথম আলোকে বলেন, জাফর আলমকে গত ১৮ জুন চকরিয়া থানার ৫টি মামলায় ১৪ দিন এবং পরে পেকুয়া থানার ৩টি মামলায় ৭ দিন রিমান্ড মঞ্জুর করে আদালত। মোট ২১ দিনের রিমান্ড শেষে পুলিশ আজ জাফর আলমকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হেফাজতে প্রেরণের নির্দেশ দেন। চকরিয়া আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, আজ সকাল ৯:৩০টার দিকে কড়া নিরাপত্তায় জাফর আলমকে আদালতে আনা হয়। আদালত তাকে স্বাস্থ্য পরীক্ষা শেষে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। গত ২৭শে এপ্রিল ডিবি পুলিশ ঢাকা ধানবর্গী থেকে গ্রেপ্তার করে সাবেক সদস্য জাফর আলমকে। তিনি ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের গণউন্নয়ন সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে হেরে যান। জাফর আলম ২০০৪ থেকে ১০ পর্যন্ত চকরিয়া পৌরসভার মেয়র ছিলেন। ২০১৪ সালে চকরিয়া উপজেলার পরিদর্শন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হন।